বাহ, কি সুন্দর পরিবেশ! খেলা করার জন্য যদি কোনো লোক থাকতো কত ভালো হতো। একা একা কি আর খেলা যায়? এই টুনি, তোর এত চিন্তা কিসের রে? আমি চলে এসেছি। এবার দুজনে মিলে খুব মজা করে খেলবো। আয় আয়, তাড়াতাড়ি আয়। মেলা রে মেলা, আমরা করি খেলা। আকাশের দিকে তাকা। এই টুনি, তোর বন্ধু কে? বল বল। আমার বন্ধু তো তুই। এরা কি সুন্দর খেলা করছে। আমিও যদি একটু খেলা করতে পারতাম তাহলে কত ভালো হতো। ওদের কি একটু বলবো আমাকে একটু খেলা করতে নিবি রে? না থাক, যদি কিছু বলে। বারে, তোরা খুব ভালো তো, আমাকে বাদ দিয়েই খেলা করছিস। আরে আয়, বাদ দেবো কেন? সে আমার জানা আছে, যা, খেলবো না। আরে আয় আয়, রাগ করিস না। দুজনে খেলছিলাম, একটুও ভালো লাগছিল না। তুই এলি, তিনজনে মিলে খেলা করব, খুব মজা করব। ঠিক আছে। মেলা রে মেলা, আমরা তিন বন্ধু করি খেলা। ওহো, কি মজা লাগছে! হ্যাঁ, ঠিক তাই। কতদিন পর এত মজা করলাম। ইস, কি সুন্দর করে মজা করে খেলা করছে। একটিবার অন্তত বলেই দেখি, যদি আমাকে খেলতে নেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এই শোন না। কে? আমি, এই তো এইদিকে। কে হতে পারে বলতো? দেখা তো পাচ্ছি না। আমি আম, এই তো গাছের থেকেই বলছি। এ কি রে, আম নাকি আমাদেরকে ডাকছে? হাসবো নাকি কাঁদবো? তোমরা কি আমাকে একটু খেলা করতে নেবে গো তোমাদের সাথে? ও মা, এ কি কথা! নাও না গো, কোনো দিনও খেলা করিনি, তোমরা কি সুন্দর খেলা করছো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, কেন নয়? কিন্তু তুমি খেলবে কি করে? তুমি তো নিচে নামতে পারবে না। তোমরা কেউ আমাকে একটু সাহায্য করো, তাহলেই আমি নিচে নেমে আসবো। এই টুনি, না না, ওকে খেলা করতে নিতে হবে না, তাহলে কিন্তু আমরাই খেলবো না, মনে রাখিস। এইভাবে বলছিস কেন? ও একটু খেলা করতে চাই, তাই একটু খেলুক না। তারপর না হয় আবারও গাছে চলে যাবে। চল, ওকে আমরা একটু সাহায্য করি। ধন্যবাদ বন্ধু, চলো এবার তাহলে খেলা শুরু করা যাক। এই টুনি, কেমন যেন একটু পচা পচা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তাই তো। এতক্ষণ তো ছিল না, এই আম এলো তারপর থেকেই পচা গন্ধ বেরোচ্ছে। তোরা এভাবে বলিস না, ও তো কষ্ট পাবে। তুই একটু চুপ কর তো, ভালো করে তো দেখি কোথা থেকে এই গন্ধটা বার হচ্ছে। এই টুনটুনি, এই দেখ, আমটার গায়ে ঘা রে, কতটা অংশ পচে গেছে। তাই তো, এই কারণেই পচা গন্ধটা বের হচ্ছে। অ্যাঁ, তোমরা কি বলছো গো? হ্যাঁ, কিন্তু তোরা ওকে এইভাবে বলিস না, ওর তো কষ্ট হচ্ছে, তাই না? এই শোন, এতক্ষণ তোর অনেক কথা শুনেছি, আর শুনবো না। হ্যাঁ হ্যাঁ টুনি, তুই আবারও ওকে গাছে দিয়ে আয়, না হলে আমরা আর খেলা করব না। না না, ও একটু খেলা করুক না, অসুস্থ তো হতেই পারে। যদি আমি আজকে অসুস্থ হতাম, তাহলে কি তোরা আমাকে নিয়ে খেলা করতিস না? অত কথায় কাজ নেই, চল আমরা চলে যাই। টুনি ওই পচা আমটার সাথেই খেলা করুক, আমাদের বুঝি ওর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, চল। দাঁড়া। যা, সবাই চলে গেল। টুনি, আমার জন্যই তোমার বন্ধুরা চলে গেল। টুনি, সত্যি সত্যি তুমি খুব ভালো। বন্ধু, চলো আমরা খেলা করি, ওরা অবুঝ। আচ্ছা,
তোমার এই ঘাটা কি করে হলো বলো তো? আমি তো একবার গাছ থেকে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি গাছ থেকে পড়লে আবারও গাছে কিভাবে উঠে গেলে? সত্যি করে বলো তো, কি হয়েছিল? তুমি সত্যিই খুব ভালো, তাই তোমার কাছ থেকে আমি লুকোবো না। মানে, কি লুকাচ্ছ? আমি একটা জাদু আম গাছ। এটা আমার কোনো ঘা নয়, এখানে আমার জাদু শক্তি লুকিয়ে রেখেছি। এইসব কি কথা বলছো তুমি? জাদু আম গাছ মানে? আর এইভাবে তাহলে তুমি আছো কেন? দেখবে আমার জাদু? এই দেখো। আম সঙ্গে সঙ্গে জাদু করে সোনার আম গাছে পরিণত হয়ে গেল। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কি বন্ধু, কেমন? তুমি খুব ভালো মনের মানুষ, তোমার সাথে আমি যাব আর তোমার উপকার করব। ও আচ্ছা, এই ব্যাপার। এই জাদু আম গাছটা তো আমি নেব। আগে অনেকবার মনে হয়েছিল আম গাছটা সাধারণ কোনো আম গাছ নয়, কিন্তু কোনোদিনও ঠিকঠাক বুঝতেই পারিনি। আজ টুনির জন্য সমস্ত ব্যাপারটা জানতে পারলাম। এবার আম গাছটাকে আমার বাড়ি নিয়ে চলে যাব আর আমার ব্যবহারে লাগাবো। জঙ্গলের সব থেকে বড়লোক হয়ে যাব আমি, হা হা হা। বন্ধু, তাহলে চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই জঙ্গলে থাকতে আর ভালোই লাগছে না। তাছাড়া কেউ যদি আমার এই জাদু শক্তির কথা জেনে যায়, তখন কি হবে? জেনে যাই মানে? আমি জেনে গেছি। এবার কি হবে জাদু আম গাছ? টুনি, আমাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো। পালিয়ে যাবি কোথায়? তোমাকে তো আমি নিয়েই যাব, আর তোমার এই জাদু শক্তিকে কাজে লাগিয়ে আমি বড়লোক হয়ে যাব। না, কাক দাদা, তুমি এইভাবে লোভের বশবর্তী হয়েও না। কেন রে, তুই বুঝি একা বড়লোক হবি? না, 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 আমি বড়লোক হতেই চাই না। না, এইভাবে সহজ কথায় হবে না। আগে অনেকবার তুই এসেছিলিস, তোকে আমি কিছু বলিনি। আজ তোকে মজা আমি দেখাবো। কি মজা দেখাবে জাদু আম গাছ? তোমাকে তো আমি নিয়েই যাব। কিভাবে নিয়ে যাও আমিও দেখব। যেই কাক জাদু আমকে ধরতে যাবে, অমনি একটা কাটা গাছে পরিণত হয়ে গেল। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই, শুনেছিস ওই পচা আমটা নাকি একটা জাদু আম? হ্যাঁ, তাই তো শুনলাম। ইস, আমরা কত ভুল করেছি। হ্যাঁ, তোর জন্যই তো। তুই তো আমাকে জোর করে নিয়ে চলে আসলি। বাহ বাহ, খুব ভালো। নিজে দোষ চাপা দিচ্ছিস। এই সব কথা ছাড়, চল আমরা দুজনে টুনি ও জাদু আম গাছের কাছে যাই, গিয়ে ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল, আর দেরি করে কোনো লাভ নেই। কি ব্যাপার তোরা হঠাৎ? দেখ বন্ধু, মনে হয় ক্ষমা চাইতে এসেছে। ঠিক বলেছ, আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দে টুনি। হ্যাঁ হ্যাঁ জাদু গাছ, ক্ষমা করে দাও। তোদের আমি ক্ষমা করব কেন? তোরা জাদু আমকে অপমান করেছিস, জাদু আম যদি ক্ষমা করে তো করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আমরা তাহলে সবাই বন্ধু। তারপর থেকে জাদু আম গাছ তার জাদু দিয়েই সবার উপকার করতে থাকে।